ছাত্র জনতার অভ্যুত্থান ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে সভা করছে বিএনপি। বিকেল 4টায় শুরু হয়েছে স্মরণ সভার আনুষ্ঠানিকতা। বৃষ্টি উপেক্ষা করে দলের নেতাকর্মীরা জড়ো হয়েছেন অনুষ্ঠান স্থলে। কাল আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে সমাবেশ করবে দলটি। নয়াপল্টনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। গেল বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি ও অঙ্গ সংগঠনের এক যৌথ সভা শেষে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপি নেতারা। আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহনেয়াজ বাবলু। শাহনেয়াজ, বিএনপির আলোচনা সভার সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? এটা কেন্দ্রীয় শহীদ মিনার বিএনপি স্মরণ সভা করছে। স্মরণ সভাটা হচ্ছে গত এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং বিগত সরকারের আমলে বিভিন্ন সময়ে যারা গুম এবং নির্যাতন শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যদের স্মরণে মূলত আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে এই স্মরণ সভা করছে বিএনপি। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিএনপি ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, এছাড়া বিভিন্ন বিএনপির সঙ্গে যারা বিগত আন্দোলনে যারা জোট সঙ্গে ছিল তাদের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া বিগত সময়ে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। তারা এখানে আকুতি জানাচ্ছেন। তারা বলছেন তাদের পরিবারে যারা এই বিগত সময়ে গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করছেন। পাশাপাশি আজকের এই যে স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া এখানে এসে তিনি বক্তব্য রাখবেন। আপনি জানেন যে এখানে আমি এর আগে যেটা বলেছি যে বৈষম্য বিরোধী যারা আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা এখানে বক্তব্য রাখবেন। এছাড়া বিগত সময়ে যারা নিখোঁজ হয়েছেন, গুম হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও এখানে বক্তব্য রাখবেন। এখন হয়তো জাতীয় সঙ্গীত শুরু হবে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মূলত আজকের যে প্রোগ্রাম স্মরণ সভা এটা শুরু হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সবাই যারা অংশ নিয়েছেন সবাই কালো রঙের পোশাক পরে তারা এখানে শোক জানাচ্ছেন এবং তারা আকুতি জানাচ্ছেন সরকারের প্রতি, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের যারা আছেন তাদের প্রতি আকুতি জানাচ্ছেন, অনুরোধ জানাচ্ছেন যে তাদের যেই স্বজনরা আহত হয়েছেন বা নিখোঁজ হয়েছেন বা নিহত হয়েছেন তাদের পরিবারের যারা নিখোঁজ হয়েছেন তাদেরকে ফিরে পাওয়ার জন্য এবং গুম যারা হয়েছেন তাদেরকে ফিরে দেওয়ার জন্য তারা আকুতি জানাচ্ছেন। পাশাপাশি এখানে বিএনপি নেতৃবৃন্দর সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে তাদের এই আজকের যে কর্মসূচি এই কর্মসূচি থেকে এখানে যারা আছেন তাদেরকে এখানে স্মরণ করার জন্য তারা এখানে স্মরণ করবেন। এখানে 1 মিনিট নীরবতা পালন করবেন। পাশাপাশি এখানে যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন তারা বলছেন যে এখন যে নীরবতা পালনের মধ্য দিয়ে মূলত আজকের যে কর্মসূচি শুরু হবে। এখানে কিছুক্ষণ পরে বিএনপি মহাসচিব কিছুক্ষণ পরে আসবেন, উপস্থিত থাকবেন, থেকে তিনি বক্তব্য রাখবেন। এই প্রোগ্রাম আজকে সন্ধ্যা 7:30 নাগাদ চলবে বলে এখানে যারা আয়োজক কমিটি আছেন তারা জানিয়েছেন। বাবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।